নবীজির কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমার জীবনী একটু শুনিয়ে দি। আল্লাহ নবীর কাছে একদিন গনিমতের মাল এলো। গনিমতের মাল বোঝেন না? এই আপনারা গনিমতের মাল বোঝেন কাকে বলে? গরিবেরা ভক্ষণ করবে, বড় লোকরা পাবে না, বড় লোকদের জন্য হবে না। গনিমতের মাল রাসূলুল্লাহর কাছে গনিমতের মাল চলে এলো। ফাতেমা চলে এলো, বলে আব্বা হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হাড়ি জ্বলে না, 3 দিন খেতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কি গনিমতের মাল পাবো না? রাসূলুল্লাহ বললেন, বিটি রে, গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এই এরা কি ব্যাপার? এই মুরব্বীরা কে উঠবেন না, খবরদার। এই মজলিস ভেঙে দিয়ে যদি চলে যান, আমি জানবো যে আপনি ইসলামকে ভালোবাসেন, ইসলামের শত্রু আপনি। হ্যাঁ, এতক্ষণ বসে বসে বলবি, ওয়াজ শুনতে ভালো লাগলো, আর চাহাইছেন অমনি উঠে শুরু। কোন ধরনের কথা? এই দেখেন, আল্লাহর বান্দা বেনামি 10,000। 2 নম্বরে এমন কোন আল্লাহর প্রেমে বান্দা হবে না, মাত্র 10,000 টাকার দাতা। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের দল, মাত্র 10,000 করে টাকা। আমি কাটা বাড়ির মাটিতে বলি রে বাপ, আমি তো জানি কাটা বাড়ির মানুষের দিল কেমন, এই দেশের মানুষের মন কেমন। এ মানুষের দিল বড়, মন বড়, বন্তর বড় বাবা। 10,000 কেন? কাটা বাড়ির মাটিতে 1 লাখ টাকা দেওয়ার মতন লোক ছিল, আছে, কিন্তু জানি না তাদের অবস্থা কেমন আছে। আল্লাহ হয়তো এই সময় খারাপ করেছে, অন্য সময় দিয়ে দেবে। তাই আমি আপনাদের কাছে 50,000, 25,000, 20,000 চাবো না, আমি মাত্র 10,000 কোটি টাকা দেখতে চাই রে বাবা। এত বড় মজলিসের ভিতরে আমার মায়েরা, বোনেরা, ও আমার আব্বা জানেন, আমার ভাইয়েরা গো, 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে একটু হাত তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাবা, 10,000 টাকা দেওয়ার লোক এই কাটাবাড়ির মাটিতে নাই? কি বলছেন আপনারা? বলুন, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায়, বাড়িতে গিয়ে দেখে বিবির ওই যে 3 জন উঠলো, ওই 3 মালকে ধরে নিলেন তো, অত 10,000 টাকা লিখি কোথা বাড়িয়ে তার। আল্লাহ শাহিদা বিবি, আল্লাহ রবেয়ানা বন্দি শাহিদা বিবি ছিল, তোমার রবেয়ানা বন্দি 10,000 দিল। আর দোয়া করি আমি তোমার বন্দির কারণ দিও গো বন্দিকে তুমি সুখের জীবন। মানে বড় ছিল আশা, ছিল বড় আশা, আর 10,000 দিয়ে দেখো বানাবে কবরস্থানের বাসা। আরো দোয়া করি আমি করি শত শত, তাকে তুমি বানিয়ে দিও মা ফাতেমার মতো। হে আল্লাহর গোলাম, 2 নম্বর হয়ে গেল বাবা, 2 নম্বর হয়ে গেল রে বাবা। 3 নম্বর হবে না, এমন কোন নবীর প্রেমে পাবো না, এমন কোন আল্লাহর গোলাম হবে না। 10,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, আমার কাছে জান আছে মাল নাই। হুজুর আমি পরে দিয়ে 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 শোধ করে দেব, অল্প অল্প করে দেব, 200-500 করে দিয়ে দিয়ে 10,000 টাকা দেব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন নবীর প্রেমিক 10,000 টাকার দাতা আর একজন দরদিকে পাবো না, বলুন না ইনশাআল্লাহ। কি গো, 10,000 টাকা দেওয়ার লোক আপনাদের ভিতরে একটা লোক নাই? হ্যাঁ বাবা, নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর,
আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকাদের সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে প্রভুর ওয়াদা। বড়র বড়ই দেখলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরিচয়, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার ও নবীর উম্মতের দলেরা। ও আল্লাহ কাকে লিয়েছি রে? সুবহানাল্লাহ। আসো ভাই, ভালো নাকি? সুবহানাল্লাহ। আপনাদের ব্যবসায়িক কাঠের ব্যবসা কি বুঝলে? আমার কাছ থেকে কাঠ লিস তো, আমার কাঠের ব্যবসা পাড়ায় লাখ লাখ টাকার কাঠ। এ দেখেন লেখেন 10,000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা একাতে ছিল 10। আপনারা কি মনে করেন যে মৌলবি খালি জালসা করে বেড়ায়? কি মৌলবির ব্যবসা নাই? 3টে ব্যবসা, অত সহজ নয়। জালসা বন্ধ হলে ব্যবসা চলবে, ব্যবসা বন্ধ হলে মাঠ আছে। কি বলছেন বলেন? না আছে না নাই? রোজের মালিককে এই কথা কন না কেন? রোজের মালিককে আল্লাহ বলে রোজের মালিক আমি। কোরআন তার ঘোষণা বললেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বলে রোজের মালিক আমি, আমি যাকে রুজি দিব সে রুজি পাবে, আমি যাকে দেব না সে রুজি কোনোদিন কিন্তু পাবে না। এই দেখেন আর একজন জননী লাখ মাছি দিয়েছে। আমি বলবো কাটা বাড়ির মা বোনেরা 30খানা লাখ মাছি চাই গো মা। কেবল তো 2টো হলো, এখনো 28টা লিব। সাগরপাড়ার ওসি সাহেব খুরশিদ আলম সাহেব তিনি নগদ 10,000 টাকা মোবাইলে আপনার দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানেরা ও আল্লাহর গোলাম, এই বাবুজি কি বললেন? আল্লাহর পেয়ারা বান্দা কুত্তারা, এই কাটা বাড়ির লোক, আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, শরম হওয়া দরকার। কুপতলা থেকে এসেছে খোরশেদ ভাই, তিনি 10,000-এর মধ্যে 5,000 টাকা নগদ। এই সবই তো 500 টাকা লোড দিছি গো, তাই নাকি? সব দিয়ে দেন তাহলে নাকি না করে দেবেন? তো তাই দেখ, তাই দেখ, যাও টাকা আছে কোনো 20-30 হাজার টাকা হবে। আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দা খোরশেদ ভাই গো ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল, নগদ দিল গোপাল গোরস্থান বানাতে। আল্লাহ দিও তুকি তাকে তুমি জান্নাত মাঝারে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। কজন হইল গো? 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর 20,000 তো দেওয়া লোক কিসের 15 খাপা কটা টাকা না? ওই শালা 20,000 কি নাম? তোরা শোনো বলি না রে তুমি কি গো? আপনাদের ভয় লাগছে নাকি যে গলা ব্যথা হয়ে যাবে? আসেন মাকে 10 মিনিট বলেন দিনে, কালকে জিসিপি দিয়ে গলা ছেড়ে তুলতে হবে। কি বুঝছেন আপনারা? বলো হবে না? এ আল্লাহর গোলাম, আল্লাহর পেয়ারা বান্দা
বাবু ভাই গো ছিল 20,000 টাকা দেখো গোরস্থানে দিল বাবু ভাইয়ের জন্য আমি কিবা দোয়া করি দিজু 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 তুমি জান্নাতের চাবি আরো দোয়া করি আমি বাবু ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন এরকম বান্দা যদি আরো গো হইত দানের পালা গমালা পালা লেগে যেত আরো 5,000 নগদ আছে 5,000 বাকি এর থেকে বড় আর কোনো দুঃখ হতে পারে না বাপের কাঁধে সন্তানের লাশ এর থেকে বেশি বড় বোঝা ভারী বোঝা আর হতে পারে না গোটা পৃথিবী যদি বাপের কাঁধে দেওয়া হয় বাপ কিছু মনে করবে না কিন্তু সন্তানের লাশ যদি বাপের কাঁধে দেওয়া হয় বাপ আর কিন্তু চলতে পারে না কি দরদের সন্তান তেনার প্রতিদিন বলো সন্তান দুনিয়া থেকে চলে গেছে একটা ঘটনা মনে হয়ে গেল এই দেখেন হরিহার পাড়া থানা আমি জালসায় ছিলাম রে বাবা সেই দিন আমি জালসা করছি বয়ান করছি বক্তব্য করছি বাবা এ আল্লাহর গোলামেরা একজন বাপ আমার সামনে কাউমাউ করে কাঁদতে লেগে গেল বলে কি হলো চাচা বলে হুজুর গো এ সম্পদ কি হবে কে খাবে কার লেগে বানাবো বলে কেন কি হলো আপনার কি ছেলে মেয়ে নাই বলে ও বাবা হুজুর আমার একটা কলিজার সন্তান ছিল একটাই আমার বেটা বিয়ে দিয়ে ডেট করেছিল সুশিক্ষা শিক্ষিত করেছিলাম আমি ছেলেকে বললাম বেটা চাকরি করতে হবে না আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে জীবনেও কোনোদিন খেয়ে কিন্তু ফোরাবে না আরে বেটা চাকরির কোনো প্রয়োজন হবে না ও হুজুর গো আমার বেটার কাছে ফরমান লেটার চলে এলো আগামীকালকে আমার ছেলে জয়েন করবে হাই স্কুলের শিক্ষক আজকে বাড়ির ভিতরে ফ্যানের সুইচ টিপতে গিয়ে আমার বেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ও হুজুর এর থেকে বেদনা আর কি হতে পারে আমার কাঁধে করে আমার সন্তানকে গত পরশু দিন আমি কবরে দাফন করে এলাম ও হুজুর যে ছেলেকে একটা সেকেন্ডের জন্য না দেখলে মন ভালো লাগতো না আমি যে তার বাপ তার মা তার সন্তানকে বের থেকে বের হতে দিত না আজকে 3 দিন হয়ে গেল চোখের পানি থামে না হুজুর আমার সন্তান 3 দিন হলো কবরে শুয়ে আছে জানি না কি অবস্থায় আছে হুজুর একটু দোয়া করবে আর এই সন্তানের জন্য 1 লক্ষ দিয়ে দিলাম এই দেখেন খরশেদ সাহেব কোথায় কোপতলায় বাড়ি প্রতিদিন হলো কলেজের সন্তান মারা গেছে বাপের ছেলের নামে 10,000 টাকা দিল 5,000 নগদ 5,000 বাকি আল্লাহ তার ছেলেকে জান্নাতে দিও তুমি চাবি বেনামিতে আর একজন কোথায় বসেছিল বাপের নামেতে 10,000 টাকা দিল আরো তুমি করি আমি বলতা যে তোমার ক্ষমা করে দিও তুমি টাকা জিন্দগি টাকা এই দেখেন 6 নম্বর হয়ে গেল আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো সাধু যাও ভয়ঙ্কর আজানা সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি হবে না ভাই 6 নম্বর হয়ে গেল 7 নম্বরে আল্লাহর গোলাম কে আছো বাপ এমন কোনো দরদি হবে না রে বাবা ও কাটা বাড়ির মুসলমানেরা ও আমার মায়েরা
জননী বলে রাগো 7 নম্বরে এমন কোনো বাপ এমন কোনো ভাই নাই 10,000 টাকা আমার মা বোনদেরকে বলবো দাও গো মা দাও আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দাও দিনের স্বার্থে দিবা আল্লাহ বাড়িয়ে দিবে গো মা তাই তোমাদেরকে বলবো দরুদি মুসলমানেরা তাড়াতাড়ি করে বলুন না ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আর একজন বেনামিতে নাম না বলিয়া 2 ছেলের নামে দিল 10 দেখো গোরস্থান ভাবিয়া আরো দোয়া করে ভিতর 2 ছেলের কারণ আল্লাহ তুমি দিও সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরপানা আল্লাহ তাকে তুমি যেন কখনো বলো না সতারো গাফারো তুমি পাক বাড়ি জানেনি কি গো তুমি করে দিও ভারী এ দেখেন 7 নম্বর হয়ে গেল 8 নম্বরের বাবা আর একজন দরদিকে বলবো জান্নাতুল ফিরদাউসে নুজুলা জান্নাতুল ফিরদাউসে কারা যাবে জান্নাত কারা পাবে ও মুসলমান জান্নাত কাদের জন্য হবে আল্লাহর পথে শহীদ হবে যারা দিনের রাস্তায় খরচ করে যারা দিনের পথে খরচ দিবে যারা তারা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে শহীদ মর্যাদা পাবে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে তারা তাই বলি বাপ 8 নম্বরে আর একজন দরদিকে বলবো 10,000 টাকা দেনে বালা এমন কোনো নাই গো ও আল্লাহর গোলাম একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ হবে না একজন 8 নম্বরে জান্নাতের 8টা দরজা হয়ে যাবে ইনশাআল্লাহ 10,000 টাকা দাতার একটা লেখা কি হবে না হবে না এ মুসলমান আপনার মনে করছে দিলে কমে যাবে দিলে ফুরিয়ে যাবে না রে বাবা না দিলে কোনো দিল কমে যাবে না দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না আজ আমরা আপনাদেরকে বলবো বাবা আর আল্লাহর একটা বান্দা 10,000 কি আর একটা 10,000 টাকা দেওয়ার লোক এই কাটাবাড়ির মাটিতে ইনশাআল্লাহ একটা হবে না কি গো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ বলুন এই গোরস্থান আপনাদেরকে দিতে হবে আপনার মা শুয়ে বাপ শুয়ে ছেলে শুয়ে মেয়ে শুয়ে আপনিও চলে যাবেন বাবা কিন্তু গোরস্থান বানানোর জন্য আর একজন দরদিকে যে 10,000 টাকা 8 নম্বরের আবেদন রেখে দিলাম রে বাপ আমি আপনাদের কাছে 5,000 করে টাকা 10 নয় 20 নয় 50 নয় বাবা 25 নিব না আমি 5,000 করে টাকা আমি 10 জন দরদিকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ নবীর বিটি মা ফাতেমা বলে আব্বা হুজুর আমি কি গনিমতের মাল পাবো না রাসূলুল্লাহ বললেন বিটি রে এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না ফাতেমা চলে গেলেন মনটা ভেঙে গেল বুক পেটে গেল 3 দিনের না খাওয়া হাসান হোসেন খায় না 3 দিন কোনো গাড়ি চলে না আল্লাহর কাছে আল্লাহর নবীকে বললেন নবী গো ও আমার হাবিবুল্লাহ আপনার বিটি আপনার কলিজার টুকরা ফাতেমাকে আপনি যদি মন চায় গনিমতের মাল দিতে পারেন সেই যদি গনিমতের মাল দেয় তো নিবে দিবেন কিন্তু নবী গো আমি আপনার মেয়ের জন্য 3টে তাসবিহ দিলাম ওগো নবী সে যদি 5 ওয়াক্ত ফরজ নামাজে পড়তে পারে
সুবহানাল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না নারে তাকবীর। ভাই একটু আপনারা বসুন, উঠবেন না, উঠবেন না, একটু বসুন, দয়া করে বসুন, উঠবেন না। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলবো না ওদের, বলবো না, বলবো না, বলেন, বলি ইনশাল্লাহ। আল্লাহ পেয়ারা বান্দা মাইনুল ওগো ছিল, 10,000 টাকা দেখো তোমার বান্দা দিল। আরো দোয়া করি আমি বাইনুলের কারণ, দিও গো দিও তুমি গো সুখের জীবন। বেনামি দয়ার একজন কিনা জি ইনশাল্লাহ। ও আল্লাহর গোলাম, এই দেখেন 10,000 টাকা হয়ে গেছে 8 নম্বরে বাবা। আমি 8 নম্বর চেয়েছিলাম, পেয়ে গেছি রে বাবা, কিন্তু আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি দেখবো বাপ কে আছো দরদি গো, 5,000 টাকা হবে না, হবে না বাপ ইনশাল্লাহ। আইদারো নামেতে দেখো কুতুবপুরে বাড়ি, 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি হায়দারের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। 5,000 বলে মৌলা করি মোলা হেলা, দিও তাকে তুমি মোলা জান্নাতের মেলা। 1 নম্বর হলো আমি 10 নম্বর দরুদকে বলি আমি 10 জন দরদিকে বলতে চাই রে বাবা। 1 নম্বর 5,000 হলো, নাম্বার 2 আর একজন দরদি বলুন 5। এই দেখেন চলে এসছি আল্লাহর বান্দা, 5,000 টাকা। আব্দুল সালাম দেখো মৌলা কোথায় বসেছিল, ছুটে এসে 5,000 মা বাবার নামেতে দিল। আহারে দরদের মা বাবা আছে কি হালতে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলে। এরকম বন্ধু যদি আরো গো হইত, 5 করে টাকা পালা পড়ে যেত। এটাও শুনেলেন রাসূলুল্লাহ বলে গেলে, আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কৃপণ হবে যারা আল্লাহর জান্নাতে যাবে না, তারা জান্নাত যাবেই না, জান্নাতের সুগন্ধি টুকুন তারা পাবে না। বুঝলেন না? আর কাটাবাড়ির লোকেরা ওরা মনে মনে করছে আমরা পরের টাকা পরের তেলে মাছ ভাজবো, পরের টাকায় গোরস্থান করব। কি ভাবছেন আমরা দেব না? বুঝতে পারলেন? হ্যাঁ, লোকে পরের তেলে মাছ ভাজতে ভালোবাসে, বাসে না বাসে নজরে বলুন, খরচ কমে যাবে। তো কাটাবাড়ির লোক বলছে পরের টাকায় গোরস্থান করব, আমরা কিন্তু দিব না। তা করলে হবে না। হবে? এই জন্য হবে, হবে না রে বাবা। তাই 5,000 টাকা দেবে বালা। আসুন আসুন, চলো আসুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি কাটাবাড়ির অনেক লোককে চিনি, বসে আছে আমার সামনে। আমি অনেকের নামও জানি, ডাকবো 5,000 করে নাম বলবো? বলবো না, বলবো না। আর আমি বেশি লম্বাও করব না। আমার পরে আমার বন্ধুবার হযরত মাওলানা ওয়াইস কুরনি সাহেব আসাম থেকে এসেছেন, বহুত কষ্ট করে এসেছেন তিনি। গতকালকে ছিলেন তিনি বাংলাদেশ ঢাকা, ওখান থেকে গুয়াহাটি থেকে এসে কলকাতায় বহরমপুরে কলকাতায় নেমেছে বেলা 10টায়। তারপরে বাস করে, নতুন মানুষ অত তো রাস্তা চিনে না, বাসে করে বহরমপুর থেকে এসে শেখপাড়ায় হাঁপিয়ে গেছে বাবা, বহুত কষ্ট। আবার কালকে সকাল 8টার সময় তার ফ্লাইটের টিকিট আছে, ত্রিপুরা যাবে, আগরতলা প্রোগ্রাম আছে। যে আমার পরে তিনি আসবেন বক্তব্য দিতে, যে তার আগে আমি আপনাদেরকে বলবো 5,000 করে টাকা ইনশাআল্লাহ। এই দেখেন কত আব্দুল হান্নান, এই দেখেন আল্লাহর ওয়াফিয়ারা বান্দা আব্দুল হান্নান ছিল। 5,000 টাকায় আব্দুল হান্নান গলি খেল।
আরো দোয়া করি আমি করি গরমবেলা আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। সালাউদ্দিন ভাই দেখো কোথায় বসেছিল, ৫,০০০ টাকা সালাউদ্দিন সরকার দিল। আরো দোয়া করি সালাউদ্দিন সরকারের কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। আকলিমা নামেতে মাগো পদ্মার আড়াল হতে ৫,০০০ দিল টাকা স্বামীর ওজন নিতে। আহারে দরদের স্বামী আছে কি হালতে, ও ধারিয়া নিও তুমি বিবির দানেতে। আরো শুনিলাম তোর স্বামী আছে অসুস্থ হালতে, ও ধারিয়া নিও তুমি তাদের হালতে। বাবা মুসলমান গো, ৫ নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো শোনা, ৫,০০০ করে ১০ জন দরদি আল্লাহ রাস্তায় দেব। এই যে ভাইজান শরীফুল সাহেব, শরীফুল ভাই আমার এখানেতে ছিল, নাম্বার ৬-তে ৫,০০০ হইল। আরো দুবা করি আমি করি গরবালা, শরীফুলকে তুমি মনে কখনো ভুলো না। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ৬ নম্বর হয়ে গেল। আমি ৭ নম্বরে বলি বাপ এমন কোন দুরুদি হবে না আল্লাহর নবী মায়ার নবী গা, আপনি নবী আমার জীবনের। সুবহানাল্লাহ। বাপ আছে না মারা গেছে? এই বাপ আছে না মারা গেছে? লালো ফসা নাকি গা বাপ আছে না মারা গেছে? ছিল না যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, বাপের নামেতে ৫,০০০ টাকা দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে দিল ৫,০০০ টাকা মাদ্রাসা গোরস্থান। এই কোরআন শরীফ কে দিল গো? গোরস্থানে যারা মরে গেছে তারা কোরআন শরীফ পড়বে নাকি? টাকা দাও, টাকা দাও, টাকা দরকার গোরস্থানে না দিয়ে কোরআন কিনে দিচ্ছে সব। মনে হচ্ছে গোরস্থানে যারা মরে গেছে তারা পড়বে। কি কথা কন না কেন? হ্যাঁ আচ্ছা বলেন তো, দানটা মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? জীবিতর জন্য, ঠিক না বেঠিক? তাহলে যারা কবরস্থানে যায়, তালতলা বেলতলা মেহেদিতলা খড়খড়ে ললডাঙ্গা পেয়ারডাঙ্গা গালাদিসান বিসাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর গিয়ে বলে মেরে খাজা কদমে এক লড়কা বানা দাও। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। এই সন্তান দেওয়ার মালিক কে? কথা বলে না কার কথা বলেন? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ লিখেন হাফেজ নাহারুল ৫,০০০। আর এই তুই লিখলি দিবি তো? ঠিক করে বল। হ্যাঁ দিবে, আমি সবার সামনে বলে নিল। হ্যাঁ ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা কিছু মনে করেন না, হবে ও আমার ক্লাসমেট তো, একটার লেগে বললাম আর কি করি। হ্যাঁ এই ওর নাম কি? ইয়ানুস, নাহারুল আর ইয়ানুস, ইয়ামিন। আপনি বলছেন ইয়ানুস, ইয়ামিন। আল্লাহর পিয়ারা বান্দা দুজন ছিল, ইয়ামিন আর হাফেজ সাহেব দুজনেতে ৫ দিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ আল্লাহ দিও হাফেজ আর ইয়ামিনের সুখের জীবন। ৭-৮ দিয়ে কটা হলো? কটা হলো? নাও আর কটা বাকি? জোরে বলুন কটা বাকি? আমি চেয়েছিলাম ১০টা, হলো কটা? ৯টা। থাকলো কটা? এরা হিসাব জানে না, ভয়ে বলছে না নাকি? টাকা দিতে হবে, মূল্যই টাকা লাগবে বলে ভয় বলছে না। বলুন ইনশাল্লাহ একটা
শেষ ভালো যার সব ভালো তার 10 নম্বরে ভাগ্যবান হবেন যিনি 5000 টাকা দেবেন তিনি। টুটুল টুটুল বটুল সামলা সেটুল, হ্যাঁ টুটুল আর এই টুটুল কই হাত তোলেন। ওই দেখেন টুটুল ভাই ওই পেছনে বসা 5000 টাকা দা। এই এখানে এসো, এখানে এসো। টুটুল ভাই তুমি সৌদি দিকে ঘুরিয়েছে, তুমি ফাঁকি বাদ 5000 টাকা দিয়ে তুমি সারি নেবা। এখানে এসো মুসাফা করি খেপা কোথাকার। ওদিকে 9টা হয়েছে, 10,000 টাকা তো একটা পুঁততে 10,000 বাকি আছে, তুমি জানো? আচ্ছা 10,000 টাকা দাম দিয়া বাদ দিয়ে পেছনে ভেজে 5,000 টাকা দেওয়ার লাগে খেপা কোথাকার। আহা সুবহানাল্লাহ, যারা বলুন নারে তাকবীর। দোয়া কিন্তু করিনি, দোয়া করতে যা শুনো, কিন্তু আমার মনে পড়ে গেল মাল সৌদিতে ছিল। কি বুঝলেন? বুঝলেন না 10,000 দিতে হবে। ওই ইনশাআল্লাহ 10,000 ইনশাআল্লাহ যারা বলি না ভাই তাহসিন ভাই, এই আমি ডাকিয়ে জোর করে 10,000 টাকা করে দিল, টাকা বেশি দিও আমাকে। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা টুটুল ভাই গো ছিল 10,000 টাকা ভাই দেখো গো দানিল। এই আরো দোয়া করি যাবে ভাইয়ের কারণ আল্লাহ ভাইকে দিও তুমি সুখের জীবন। ও মুসলমান 10টা হয়ে গেল 10, কিন্তু 5টা 10,000 টাকা, 5টা 5,000 টাকা, 10টা বাদ দিয়ে একটা বাকি বাপ। আর এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা নাই 5,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দেবেন না ইনশাল্লাহ। এ বাপ আর একটা 5,000 টাকা কই দেখে ইনশাল্লাহ, ঝট করে বলুন। ও আমার মায়ের জননী, আমার কালারা, আমার মা গো, আমি তোমাদেরকে বয়ান শোনাবো মা। ও দরদি আমার জননী মায়েরা, 5,000 টাকার দাতা 10 নম্বরের একজন দরদি কি হবে না? কি বলা কি ও দেখে আমাকে দেখান। আমাকে জানো বাবা না খেলিয়ে পালাইছে, আমি দোয়াটা এমনি করে করবো না, মা বোনরা দিবে না তো সবার। এসব 10 টাকা লোড দিয়েছে নাকি? না না মেলা টাকা দিয়েছে মা বোনেরা। আল্লাহ রবে জানা বান্দি মা বোনেরা ছিল এক ব্যাগ টাকা, দেখো মা বোনেরা দিল। একটু বড় করে দিন, 1 ভাগ বলি আরো দিবে, আরো 2 ভাগ। ইমাজুদ্দিন মন্ডল দেখো এখানে ছিল 5,000 টাকা ইমাজুদ্দিন গদা নিল। আরো দোয়া করি ইমাজুদ্দিনও কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের। ভলেন্টিয়ার মাল ঝুলি নিয়ে বেড়ালে হবে না। আল্লাহু আমিন সুবহানাল্লাহ। এই 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 গোরস্থানের সেক্রেটারি সভাপতি কে? সে মালগুলাকে ওটা তো দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। আর 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 25,000 সেক্রেটারি, সেক্রেটারিকে ও ক্যাশিয়ার সবাই দিয়ে দিয়েছে। তাহলে তো বাপ ধরে লাভ নাই। আল্লাহ রবি যারা বান্দা এখানে ছিল এই 11 নম্বরে থেকে 5,000 হইলো। আরো দোয়া করি আমি করি গরম বানাও দিজু তুমি দিজু তাকে জান্নাতের খানা। 11 নম্বর সুবহানাল্লাহ। হাফিজুল মন্ডল দেখো কোথায় বসেছিল 5,000 টাকা 12 নম্বরেতে হইলো। আরো দোয়া করি আমি করি গরম বানা দিজু তুমি তাকে মাওলা জান্নাতের খানা। শুকুদ্দিন আমেতে দেখো কোথায় বসেছিল 13 নম্বরে থেকে 5,000 হইলো। আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও 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 তুমি দিও গো উন্নতি। সুবহানাল্লাহ। আর 5,000 টাকা আপনার নামে আর আপনার বিবির নামে 30,000। মুসাফা করেন না ভাই করে
25,000 টাকা সবাই দিয়েছে দিয়েছে না গো 30,000 টাকা আমি চাইছি আপনার কাছে একটা আবদার করে 5,000 টাকা দিচ্ছি আপনি তো লিখেন জানো ভাই 30,000 মা বাপের নামে 15,000 বাপের নামে 15,000 মায়ের নামে 10,000 আর উনার নামে 10,000 এই হ্যাঁ রাসূলুল্লাহ বলেছে কি একটু ভালো শুনুন হাদিস শোনাই হাদিস শুনেন নবীজি বলেছেন মায়ের দোয়া সাহাবারা এসে আল্লাহ রাসূলকে বলি ইয়া রাসূলুল্লাহ আমি কার জন্য দোয়া করব না মায়ের লেগে খিদমত করব মায়ের না না ওয়া বলছি না আমি এটা হাতেই বলছি আর খিদমত লাস্টে বেলা বললো বাপের কবার একবার আর মায়ের কবার বাপের নামে 15 মায়ের নামে 10,000 এটা কি বেরিসাব হইল না আমাকে বুঝিয়ে দিল আল্লাহ রবি জানা বান্দা এখানেতে ছিল মা বাপের নামে দেখো 25,000 দিল আরো তোমা কুড়ি আমি কুড়ি গরবালা দিও 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 তুমি দিও জীব মাফ করে দিও জীবনের গোলা ছোট রোগ বড় তুমি গো পাকবারি বেজানে নাকি তুমি করে দিও ভারি আল্লাহ এবার 4 নম্বর 5,000 হয়ে গেল আর একজন গো 14 নম্বর 5,000 টাকা আর একজন 5,000 টাকা 14 নম্বরে আমি আবেদন রেখে দিলাম আমি আর বেশি লম্বা করব না বাবা বেশি গুণ লম্বা করব না 5,000 টাকার একজন দেবেন না শেষ আমি আর 5,000 টাকা চাবো না শেষ ভালো থাক সব ভালো তার শুনে বাচ্চা কারুন আল রশিদ একদিন রাস্তা দিয়ে বিবি জবেইদাকে নিয়ে চলে যায় বিবি জবেইদার সঙ্গে যায় যেতে গিয়ে দেখলেন এক পাগল রাস্তার মাঝে ধুলোবালি খেলে আর বলে जो 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा আহা আল্লাহ রব্বে জানামান সাদেক মন্ডল ছিল 5,000 টাকা তোমার বান্দা গদা নিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা ও আল্লাহর গোলাম 14টা 5,000 টাকা হয়ে গেল রে বাপ আমি কিন্তু চাবো না কেউ যদি দায়িত্ব নিব আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো মাত্র দুটো করে 1,000 টাকা হবে না 2,000 চলে আসুন 2,000 1,000 2,000 1,500 2,000 1,500 আমি আপনাদের কাছে চাই আমি আপনাদের কাছে 2,000 করে টাকা 1,000 করে টাকা আমি দেখবো মুটু দেরি করব না বিলম্ব করব না আমি আপনাদের কাছে 2,000 1,000 করে টাকা চলুন 2,000 1,000 ইনশাআল্লাহ নগদ বাকি যার কাছে যা আছে একটু আগে আসুন আগে আসুন আল্লাহ রব্বি জানা বান্দা এখানেতে ছিল মা বাপের নামেতে 2,000 টাকা দিল আহারে দরদের মা বাপ আছে কি এই বাবু কি হালতে ও ধারিয়া নিও তুমি দানের বদলে দেন গো বাপ আল্লাহ রব্বি জানা বান্দা এখানেতে ছিল 500 টাকা দেখো দেখো বড় নামে দিল আল্লাহ এই সহজ বললেন তাড়াতাড়ি করে মুসলমান আল্লাহর গোলাম আমি আপনাদের কাছে কাটাবাড়ির মোড়ে কাটাবাড়ির জালসায় 500 টাকার লোট আমি 100 জন দরদির কাছে দেখবো বাপ আমার মায়েরা বোনেরা ভাইয়েরা 500 টাকার লোট 100 নগদ টাকা দেখবো বাবা তাতে 2,000 1,000 5,000 500 হবে সবাই মিলে দিলে 500 টাকার লোট
নোট 100 খানটা 100 খান 500 টাকার নোট হতে দেরি হবে না একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা 500 এ দেখেন আল্লাহর বান্দা 500 এ বাবা আসুন গো আসো 2000 1000 500 2000 1000 করে 500 আমরা কেউ এ ভাই এই ভলান্টিয়ার সাহেব এই ভিতর ঢোকেন যে যা দেয় নিয়ে এলেন 1000 2000 5000 করে যে যায় দিয়ে নিয়ে এলেন যান ভিতরে ঢোকেন কই যান ভিতরে যান 1000 2000 500 কোটি টাকা আমি আপনাদের কাছে দেখবো বাবা এই গণতন্ত্রের জন্য দিলে কমে যাবে না কোনোদিন ফুরিয়ে যাবে না 1000 2000 করে টাকা জি 1000 2000 500 1000 2000 500 আসুন আল্লাহু আকবার আল্লাহর বান্দা 1000 টাকা আল্লাহর নবী জানা বান্দা এখানে তো ছিল 1000 টাকা তো বাপ জি এসছে গো দেন আমাকে দেন কত বাপ 8000 করে দিন ইনশাআল্লাহ বলেন আল্লাহ সেলিম সাহেব তিনি 1000 টাকা নগদ 4000 টাকা বাকি আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকি আল্লাহ তার জানে মালে দিও উন্নতি ও আল্লাহ তোমার বান্দা সেলিম 5000 এর মধ্যে 1000 টাকা নগদ 4000 টাকা বাকি আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকি আসুন গো বান্দা ও আল্লাহর গোলাম আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বেনামিতে দেখো মনে কোথায় বসেছিল 5000 টাকা বাপের নামে তো দিল আরো তোমার 20 টাকার বাপের কারণ বাপকে দিজু তুমি গো সুখের জীবন 17 নম্বর 5000 হয়ে গেল বাবা 3টে বাকি আছে বাপ আমি আশা করি এই 3টাও বাকি থাকবে না থাকবে আল্লাহর নবী মায়া নবী আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার 5000 টাকা লাগবে আমি চিনি আপনাকে মুসলিম ভাই আমার 5000 টাকা 1000 টাকা নগদ এরা বলবে মৌলবীকার জীবনে কোনদিন আনবিনি এ জোর করে পয়সা নিছে বুঝবে না বাপের ছেলে এখানে ছিল বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল আহার দরদের বাপ আছে কবরেতে তুমি তানের হালতে এরকম ছেলে যদি আরো গো হইতো বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত ও বাপ 18 নম্বর 5টা হয়ে গেল আর 2টো নিব বাপ আমি আপনাদের কাছ থেকে নেমে যাব এই তাহসিন ভাই এই লালন কই বক্তা আনতে বলছেন না কেন এই বক্তা না আরে হ্যাঁ দিবি তো 5000 আমি জানি তো মুসাফা করি হ্যাঁ 19 নম্বর হবে না 5000 ইনশাআল্লাহ 5000 টাকা লিখেন আল্লাহ নবী জানা বান্দা এখানেতে ছিল 5000 টাকা 19 নম্বরে গো হইলো আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা খাটা বাড়িওয়ালারা আর একজন দরদি গো 5000 টাকা দিবে বাবা 20 নম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন আসছে 5000 পাঠি আমি তো জানি আমি তো চিনি গো নাকি আচ্ছা দেন আমি তাই তো বলছি আপনি উঠছেন না কেন
2000 নগদ 3000 বাকি আল্লাহুম্মা আমিন আল্লাহ রবি ইয়া রামাল্লাহ এখানে দিছিল তোমার পিয়ারা বান্দা 5000 দিল 20 নম্বর হয়ে গেল দেখো গো কিবরিয়া ক্ষমা করে দিও তুমি জান্নাতে বসিয়া এই যে আমার ভাষণ দেন কত 1000 টাকা 200 টাকা নগদ 100 টাকা বাকি আল্লাহ তার রেখিতে করো না গো ফাঁকি আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী ইমান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হল খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হল খাদিজা সোফান দিলেন জীবন যৌবন ভালো দৌলত ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল পুঞ্জ এ বাবা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না 3 ঘন্টা হয়ে গেল আর বলবো না মুজাম্মেল হক ডাক মন্ডল কোথায় বসেছিল 21 নম্বরে দেখো 5000 হইল আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও গো তুমি দিও গো উন্নতি রাজাপুর সেলিনা গো কোথায় বসেছিল 1000 টাকা সেলিনা গো দিয়ে গেল আরো দোয়া করি আমি সেলিনার কারণ দিও 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 তুমি সুখের জীবন সত্তর গপুর তুমি গো ফাঁক বাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও হারি এ বাবা আপনারা কিছু মনে করেন নাই পাতুলে বসে বক্তব্য করলাম এটা বেয়াদবি আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে কিন্তু অনেকক্ষণ ধরে বলতে গেলে পা কোন করে বসছেন না তার জন্য উঠিয়েছি তার জন্য আপনাদের ক্ষমা চেয়েছি ক্ষমা করে দিলেন তো নাকি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন ভাইরা আমার ভাই জীবনেরা আয় মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা আমি আপনাদেরকে 3টে আমলের কথা বলবো বাপ 3টা আমল তার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মনি ফাতেমার আমলটা বলে দিই নবীজির কাছে গেলেন মা ফাতেমা নবী গো বলে আব্বা হুজুর আমি কি আপনার গনিমতের মাল পাবো না রাসূলুল্লাহ বলেন বিটি রে ও মা ফাতেমা তুমি তো গনিমতের মাল পাওয়ার যোগ্য না রে মা তুমি তো পাবে না বিটি চলে গেলেন আমার আল্লাহ বলে রবি গো হাবিবুল্লাহ আপনি আপনার বন্ধুকে বলে দিন আপনি আপনার বিটির জন্য মুখ ঢাকিলে আপনি লুক করে বসে আছেন না
এই 2000 ইনশাআল্লাহ 2500 টাকা নগদ, 1500 টাকা বাকি। আল্লাহ তুমি আর দান কবুল করে নিও। আল্লাহ দিও তুমি উন্নতি, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। এ বাবা তাড়াতাড়ি করে আসুন, মোটেও দেরি করবো না বাপ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ জানে মালে বরকত দিক, ধন সম্পদ বাড়িয়ে দিক, হায়াত দারাজ করুক, রুজি রোজগারে বরকত দিক। আসুন বাপ তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঝটঝট করে ঝটঝট করে। আহা, আর 10 20 50 100 20 30 দেখেন এখন অনেকগুলো টাকা দিয়েছে ভিতর থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের আমাদের সকলের জানকে কবুল করুক, ধন সম্পদ বাড়িয়ে দিক। আমি আমার সভাপতি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেবকে বলবো, হযরত আমি খানিক বয়ান করুন, তারপর ইনশাআল্লাহ প্রধান বক্তা চলে আসছে, তারপর নাকি ও বাইর হয়ে যায়, বাইর তাহলে করে ফেলেছে সভাপতি, আবার করবে বাবা নাকি? সভাপতির বায়ান চলতে থাকবে শেষ পর্যন্ত। জি মা বোনেরা, ইনশাল্লাহ আমার মা বোনদের কাছে আমি 30টা লাখ মাছি চেয়েছিল, তার মধ্যে 2টো দিয়েছে। এখানকার মা বোনেরা কি বখিল বলো শুনে।